কি খাচ্ছ তুমি? লেবু খাচ্ছ? হ্যাঁ, হাড়ি টেনে নিচ্ছে। লেবু খুব প্রিয়, লেবু খুব পছন্দ করে। আজকে বাবা এসছে আর হচ্ছে টুটুল এসছে আমাদের বাড়িতে। আর এখন হচ্ছে দুপুরবেলা সোনামা খাবার খেয়ে লেবু খাচ্ছে, স্নান করবে এখন। আর এখন লেবু খাওয়াচ্ছিল দাদু আর দিদি মিলে। আর দেখো ওরা কত কিছু নিয়ে এসেছে, তোমাদেরকে দেখাই। এই যে কমলা লেবু নিয়ে এসছে, কারণ সোনামা কমলা লেবু খেতে খুব ভালোবাসে। আর এই লেবুগুলো ছোট ছোট, এগুলো বেশ রস ভর্তি, এগুলো খুব ভালো হয়। তো কমলা লেবু নিয়ে এসছে বাবা। তারপরে এখানে মা আবার পিঠে বানানোর জন্য চাল ভাঙিয়ে দিয়েছে, চাল গুঁড়ো করে পাঠিয়ে দিয়েছে মার জন্য, যাতে পিঠে বানাতে পারে। এর মধ্যে রয়েছে, আমি এখনই বের করে রাখতে বলবো। আর টুটুলও আবার বাড়ির থেকে দেখো সোনামার জন্য ফ্রুটস নিয়ে এসছে, কমলা লেবু, তারপরে আপেল, কলা। আর এই যে বাবা এখানে মিষ্টিও নিয়ে এসছে, এগুলো হচ্ছে গুড়ের মিষ্টি। দেখো গুড়ের মিষ্টি, 2 প্যাকেট মিষ্টি রয়েছে। আর এবছরের প্রথম গুড়ের মিষ্টি খাবো আজকে, কারণ শীতকাল আসলেই এই নলেন গুড়ের রসগোল্লার মানে দারুণ লাগে। এই সময় পাওয়া যায়, সবসময় পাওয়া যায়, এই সময় বেশি ভালো লাগে। তো আজকে প্রথম আমরা খাবো নলেন গুড়ের মিষ্টি। টুকি টুকি, দেখি দেখি তুমি কি আজকে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছো মাম্মা? তাকাও, এই দেখ তুমি দিদির সাথে ম্যাচিং হয়েছে, দাদুর সাথে ম্যাচিং হয়ে গেছে না? ও বাইক স্কুটি দেখলে পাগল হয়ে যায়, তাই না মাম্মা? এই যে তাকাও 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 তাকাও, এই যে পুষি। তোমার আজকে খুব মজা হচ্ছে, ঘুম নেই, চান হয়ে গেছে কখন, ঘুমই পাচ্ছে না আজকে। দিদি এসছে, দাদু এসছে, খুব খুশি, তাই না? নাচে 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 রে। তুমি স্কুটি চালাচ্ছ? ভু 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 ভু, তাই? হাই, কি বলছো? খুব খুশি, খুব খুশি। দাদা ভাই গিয়েছে হচ্ছে বাজারে, আর এখানে দেশি মুরগির খোঁজ করছিল। আর এই আমাদের এখানে এক সমস্যা, একটু আগে থাকতে খোঁজ খবর নিয়ে রাখতে হয়। তো একটা জায়গায় পেয়েছে, সেখানে মুরগি ধরতেই পারছে না মুরগিটাকে। তো সেই সারাবেলা ওখানে কাটালো, তারপরে গেছে বাজারে। দেখা যাক কি বাজার করে নিয়ে আসে। আর আমি এখন সোনামার ন্যাকড়াগুলো ধুয়ে দিলাম, এই যে। আর তাছাড়া সোনামার খাবারগুলো রোদ দেওয়া হচ্ছে। আর সোনামাকে আজকে একটু গাজর টাজর দিয়ে খাবার বানিয়ে খাইয়ে দিয়েছি। আমাকে স্নান করানো হয়ে গেছে বললামই, এখন আমি স্নান করবো, খাওয়া দাওয়া করবো। ফ্রেশও হয়নি যেন সকাল থেকে, কালকে অনেক রাত্রি হয়ে গেছিল ঘুমাতে ঘুমাতে। তো যে কারণে যথারীতি একটু বেশি সময় ঘুম, তার সঙ্গে সোনামাও যেহেতু ঘুমায়, তাই আমরাও একটুখানি ঘুমিয়ে নিই। কারণ তাছাড়া ও উঠে গেলে পরে আমরা আর মানে আমাদের কাজের আর অন্ত থাকে না। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিই। দেখো তোমাদের দাদা ভাই দেশি মুরগিটা না পাওয়ার দুঃখে চলে গেছে আমাদের বেথুয়া বাজারে। আর সেখান থেকে এই যে আর একটা পছন্দের জিনিস ইলিশ মাছ, সেটাই নিয়ে আসছে এখন। আর এদিকে দেখো বাবা সোনামা মাঝখানে ঘুমাচ্ছে, টুটুলো ঘুমিয়ে গেছে। আর এটা দেখে আমার ছোটবেলার কিছু কথা মনে পড়ে গেল, যখন বাড়িতে কারেন্ট থাকতো না, খুব গরম, সারা রাত বাবা হাত পাখা দিয়ে আধঘুমা অবস্থায় হাওয়া দিত যাতে গরম না লাগে। তো সেই রকমই দেখো বাবা ঘুমিয়ে ঘুমিয়েও সোনামার গায়ে একটু আলতো আলতো করে থাপড়ে দিচ্ছে, যাতে সোনামা ভালোভাবে ঘুমায়, উঠে না যায়। তো এটা দেখে ঠিক আমার সেই আগেকার কথাগুলোই মনে পড়ছিল। এই যে তোমার দাদাভাই বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে। আমি ওকে মাছই আনতে বলেছিলাম, কারণ মাছই মাংস টাংস অত বেশি ভালো লাগে না। আর দেশি মুরগি মানে খুঁজে, বাবা তো খাই না মাংস, মানে রান্না আয়োজন করা বৃথা, আমরাই খাওয়া দাওয়া করি। তারপরে দেশি মুরগি খুঁজেছিল তোমার দাদাভাই, পাইনি, একটা পেয়েছিল, ধরতে পারছিল না। দু জায়গায় পেয়েছি, সবার কথা সকাল ছাড়া হবে না, নাহলে সন্ধ্যা ছাড়া হবে না। ওরা সব বাসায় ঢুকবে, এখন সব টোটোই করে বেড়াবে, সন্ধ্যার সময় ওরা সব ঘরে ঢোকে। তো এক জায়গায় অনেকে এক বাড়িতে তো 4-5 জন মিলে কোনো ধরতে পারলো, আর ধরতে পারেনি, গাছে উঠে গেছে। তো সেই জন্য বাজার থেকে তোমার দাদাভাই নিয়ে এসছে ইলিশ মাছ। গন্ধটা কিন্তু মানে কাঁচাতেই গন্ধ মোয়া করছে, এবার দেখা যাক কেমন টেস্ট হয় রান্নার পরে। আর সোনামা ঘুমিয়ে গেছে, টুটুলো পাশে রয়েছে, ঘুমিয়ে গেছে, মানে ঘুমাচ্ছে আর কি। মাছটা ধোয়া হচ্ছে এখন, এই যে। আর মাছটা হেভি সুন্দর গন্ধ বেরিয়েছে, তেল। আর মা বলছে অনেক তেল আছে মাছটা। ঠিক আছে চলো। এই দেখো পাপড়ি এখন খাচ্ছে, সারাদিন পর এখন খাচ্ছে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 3:49, 4টার সময় ভাত খাচ্ছে। মানে ওয়েটেনি বলতে ঢেলে খাওয়া যেত, কিন্তু আগের কাজগুলো আগে করবো জন্য খাওয়াটা পরে হয়ে গেছে। তুমি কি দিয়ে খাচ্ছ? আমার ইয়ে করতে করতে তারপরে ভিডিওটা আপলোড করলাম, সময় লেগে গেল একটু। তুমি করে দিলা, তারপর থাম্বনেল বানালাম, তো ওই জন্য চান ঠান করে নিলাম আগে থাকতেই। চলো আজকে কি রান্না হয়েছে তোমাদের দেখাই। এই দেখো, এটা রান্না হয়েছে আলু বেগুন দিয়ে বড়ির তরকারি, যেটা আমার ভীষণ ভীষণ ফেভারিট। আর সব থেকে বড় কথা, মায়ের হাতের বড়ি, ওই বাড়ির মা, রাধানগরের মা, হেভি টেস্ট। আর বাড়িতে বড়ি আর দোকানের বড়ি আকাশ পাতাল পার্থক্য। বাবা টুটুল আজকে এসছে, টুটুল মানে আমার ভাইজি, আমার বড়দার মেয়ে। তো ওরই আসলে বায়নাটা ছিল যে দাদু চলো পিসিমণির বাড়িতে ঘুরতে যাবো, বুনুকে দেখতে যাবো। খুব মানে খুশি হয়েছে তার জন্য। সোনামাও তো খুব খুশি হয়েছে, দাদুকে পেয়েছে, দিদিকে পেয়েছে। ও কিন্তু ভোলেনি,
না না, তুমি তো দেখোনি, আসার সঙ্গে সঙ্গে কোলে গেছে, পুরো চিনা একদম। হ্যাঁ, মা আর বাবা দুজনের জন্য রান্না করেছিল। আর মা এমনই হয়, দেখো মা নিজে না খেয়ে মাছ, মানে যেহেতু আগে থেকে জানতো না, হঠাৎ করে প্ল্যান হয়েছে, আমার জন্য পাঠিয়ে দিয়েছে। মার হাতে রান্না একটু খেতে পারবো আবার তার জন্য। চলো তোমাদের দেখাই। এটা হচ্ছে ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে করেছে মা, খুব টেস্টি লাগে। যে দুঃখের বিষয় একটাই, আমি ভোলা মাছ খাই না। তুমি খাও না বলছো তো, তুমি যেদিন খাবা সেদিন বুঝবা যে এটা টেস্ট কি। তুমি তো খাও না সেরকম। আচ্ছা, কি মাছের যেন মাথায় একটা পাথর থাকে? জানি না, ভোলা মাছের? ভোলা মাছের থাকে মনে হয়। শিওর না অন্য? হ্যাঁ, মাথায় গোল একটা গুলির মতন পাথর থাকে, জানি না, ভোলা মাছের মনে হয়। খেয়ে দেখো। কিন্তু মাথায় পাথর দেন থাকে তো। আর একটা জিনিস পাঠিয়েছে, দাঁড়াও। আর এই দেখো, এটা তো দারুণ লাগবে খেতে, কারণ এটা হচ্ছে মাছ দিয়ে শাক ঘন্ট। এই দেখো, মাছ দিয়ে শাক ঘন্ট, মাছের মাথা এগুলো দিয়ে। আসলে মা তো জানতো না যে বাবারা আসবে, তাহলে মা আবার একটু বেশি বেশি রান্না করে পাঠায়, কিন্তু জানে না যে ওই জন্য অল্প অল্প রান্না করে পাঠায়। ঠিক আছে, চলো তুমি খেয়ে নাও ঝটপট। খেয়ে নে। এই যে আদর্শিনী তোকে বিস্কুট, এরকম আদর্শিনী এইটুকু বিস্কুট খেয়েছে আর হাত থেকে পড়ে গেছে পুষিকে দেখে। তাহলে মাম্মা তুমি পুষির জন্য দিয়ে দিয়েছো, এটা পুষির জন্য দিয়ে দিয়েছো। এনে আয়, ইয়ে কি পাজি, খাবে না? আচ্ছা, গুরু করতে গেছিলে তুমি? কোন পাড়া গেছিলে গুরু করতে? রাস্তার ওই পাড়ে? পাড়া কোথায় গেছিলে তুমি? কোথায় গেছিলে? দাদুর সাথে ঘুরতে? মজা লাগে না ঘুরতে? মজা লাগে খুব ঘুরতে। তাই ঘুরে বেড়ানো। ঠান্ডা পড়ছে কিন্তু। এই দেখো, তোমার দাদা ভাই আর বাবা গেছিল বাজারে, এই যে সাজগুলো নিয়ে আসলো। এটা হচ্ছে পিঠে করার সাজ, তোমরা তো দেখে চিনতেই পেরেছো। আর আমরা এই সাজগুলোতেই পিঠে বানাই বাড়িতে। অনেকের সিঙ্গেল একটা বড় বড় করে পিঠে করে, অনেকের 2, 3, 4 এরকম থাকে। তো আমরা এরকম 6টার সাজি, এই সাইজটাই আমরা আর কি সবসময় বানিয়ে খাই। তো এই হচ্ছে সাজ, আর এটা হচ্ছে ঢাকনা। আর নিয়ে আসলো হচ্ছে, আমি বললাম যে তাহলে নলেন গুড় নিয়ে আসো, নলেন গুড় দিয়েও গরম পিঠে খেতে বেশ ভালো লাগে। আর মা এখানে গুড়োর ডোটা গোলাচ্ছে, ওই যে দেখো ওখানে মা হচ্ছে আজকেই আর কি ভাঙিয়ে পাঠিয়ে দিয়েছে, বিয়ান পাঠিয়ে দিয়েছে এই যে পিঠে খাওয়ার জন্য। সাজের পিঠে খাওয়া। এবার দুধে ভেজানো বা গুড়ে দিয়ে, মাংস দিয়ে, যা খুশি রাখি যখন তখন। দুধে ভেজানোটা বেশি ভালো খাই। মাংস আনতে চেয়েছিল দেশি মুরগি, কিন্তু দেশি মুরগিটা সন্ধ্যার আগে পাওয়া যাবে না, ভাগ্যে মেলেনি, তাই মাছ দিয়ে এসেছে। এখন ঝোলা গুড় দিয়ে ঠিক আছে, তো ঘুরি সমান করে। হ্যাঁ সেটাই, ঘুরাই আনতে। ঠিক আছে চলো। গুড়ার গরম পিঠে দিয়ে দিই। টুটুল খায় না মনে হয় মিষ্টি তো, আর মা পিঠে করছে। সাজের পিঠে মানে সবসময় হয় না, খুব পারফেকশনের ব্যাপার আছে। তাও ভালোই হয়েছে, প্রথম থেকে একটু হতে চায় না। চলো দিয়ে দিই, কিন্তু বাবা খুব ভালো খায়। চলো খেতে থাকো, তারপর আরো আনা হচ্ছে। বাবা তুমি আসো আমার কাছে, কি খাবে? যদি অসুবিধা হয় এগিয়ে দিয়ে আসবে। টাটা দাও মামা। চলে গেলাম। টাটা বনু, টাটা। কি হয়েছে? ভালো লাগছে না, চলে যাচ্ছে। তুমি টাটা করে দাও। কোন রাস্তা যাবি তাহলে? আস্তে আস্তে যাস না, ওই ব্রিজটা পার করে, বুঝলি তো, এক জায়গায় একটু ভাঙা আছে, দরকার হলে নামিয়ে নিয়ে হেঁটে একটু মানে চল আস্তে আস্তে সাবধানে যাস। ফোন করেছেন বাইরে। টাটা দিচ্ছে বনু, চলে গেল দাদু, চলে গেল। ওরে বাবা রে, খোঁজে নেবো দাদা। আমার মাম্মাটা কি কলেলে, কি কলেলে, এত মজা। হ্যাঁ মামা নাচে 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 না, ওরে বাবার বাইরে গেল মনে হয়। হ্যাঁ, বলার পরে আরো বেশি। ওরে বাবা, মা এখন আদর্শিনীকে নিয়ে ব্ল্যাঙ্কেটের তলায় বসে রয়েছে, আর সোনা মা তো ঠাম্মিকে পেয়ে যে কি খুশি। তুমি কি খুশি হয়েছো মাম্মা? তুমি খুশি হয়েছো? পাপড়ি খেতে গেল, ওই ঘরে খেয়ে দিয়ে আসুক, তারপর সোনা মাকে নিয়ে শোবে। আর আমার এখন অনেক কাজ, প্রায় 2-2.5 ঘন্টার কাজ আছে। এই যে ল্যাপটপ খুলে রেখে দিয়েছি, এডিটের কাজ চলছে, প্লাস আরো অনেক কাজ আছে। আর আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা পড়েছে। দিদি খুব ভালো লাগছে তোমার, তাই না? এটা ম্যাচিং জামার সঙ্গে। দেখো
তোমাকে দেখাই যাচ্ছে না, তুমি এত স্পিডে নাচছো মাম্মা। ঠিক আছে চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো পরের দিন সকালবেলায় আবারও চলে আসলাম, আর এখন তো অনেকটাই বেজে গেছে। আর এই দেখো কাউকে কি তোমরা দেখতে পাচ্ছ টুকি মারতে। সোনামা উঠে পড়েছে, একটু আগেই উঠেছে। তো আমি উঠে না ফ্রেশ ট্রেশ হতে গেছিলাম, ব্রাশ করে ফ্রেশ হয়ে সোনামার খাবার বানাতে হবে, সব বাসন টাসন মেজে আসলাম। আর তারপরে এসে দেখি যে সোনামা উঠে পড়েছে। আমি ভাবছিলাম উঠে পড়বে, তো এখনই আমি সোনামার খাবারও বানাবো। যেহেতু শীতের দিন তো ও সোনামাও অনেক বেলা অব্দি ঘুমায়, তাই না মা? লুকাচ্ছ নাকি তুমি পিছনে? তুমি কি লুকাচ্ছ নাকি? সবাইকে গুড মর্নিং বলবে না সোনা? গুড মর্নিং বলো মা। তুমি যাও বাবার সঙ্গে একটু রোদ খেয়ে আসো বাইরে, আমি তোমার তাড়াতাড়ি করে খাবার রান্না করি। হ্যাঁ মা, সবাইকে গুড মর্নিং বলো। তাহলে একটা হাসি দিয়ে দাও, একটা হাসি দিয়ে দাও, একটা হাসি দিয়ে দাও। কি খুশি সকালবেলা উঠে, কত খুশি। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটুখানি ইগনোর করো, কারণ এখনো পর্যন্ত বিছানা তোলা হয়নি। মানে এইমাত্র যেই এসে দেখলাম যে সোনামা উঠেছে, জাস্ট মশারি দুটো পাশ একটু খুলে দিলাম। আর বাইরে পুষি এসছিল, ঢুকতে গেছিল আমাদের ঘরে। এ পুষি আয় আয়, পুষি আয় 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 আয়। বিশাল পাজি, হিংসুটে। ও আসলে কি বলতো, দেখে যে আমরা হচ্ছে সোনামাকে আদর করি, ওকে কোলে নিয়ে থাকি, ওই জন্য বিশাল মানে হিংসুটে হয়ে গেছে। আমরা ডাকলে আর তাকাই না, হিংসার চোখে সবসময় থাকে যে আমাকে আদর করে না। আমাকে আগে ওকে কোলে ঠোলে নিতাম, আদর করতাম। হ্যাঁ ওই দেখো কি খুশি, বাবা কোলে নেবে জন্য, কি খুশি। রোদ উঠেছে মা, তুমি যাও একটু রোদ খেয়ে আসো। দাঁড়া তোমার টুপিটা খুলে দিই। সোনামার না মানে রাত্রেবেলা না কানটা পুরো ঠান্ডা হয়ে যায়, ও আমার মতন পুরো ঠান্ডা হয়ে যায়, ওই জন্য ওকে পাতলা টুপিটা পরিয়ে রাত্রেবেলা। গালও ঠান্ডা যায় না, মাঝে মাঝে আমি গালটা হাত দিয়ে গরম করে দিই, মানে গরম হাত দিয়ে চেপে রাখি যাতে একটু গালটাও গরম হয়। তোমার স্নানের জল দিয়েছে ঠাম্মি মামা, একটু পরে স্নান করবা, আগে খাবার খেয়ে নাও, আমি তোমার খাবার বানাই। হ্যাঁ মা, টাটা। কোথায় যাচ্ছ বেরো করতে? রাস্তায় যাচ্ছ নাকি ডাক্তার দেখতে? টাটা মাম্মা, টাটা। টাকা টাকা শোনা, ও এখন সবকিছু দেখতে ব্যস্ত। টাটা মাম্মা, টাটা 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 টাটা। যাও ঘুরে আসো। তোমার পিছন পিছন একটা প্রজাপতিও যাচ্ছে, আবার চলে আসলো ব্যাক। আমি এখন সোনামার জন্য খাবার বানাবো, সেজন্য এখন প্রস্তুতি নিচ্ছি। তো আমি খাবারটা রান্না করে নিই, আর এর ফাঁকে ফাঁকে কিছু কাজও করে নেব। সোনামার জামা কাপড়গুলো একটু গরম হতে দিয়ে আসি রোদে, আর তারপরে এই যে বিছানা তুলতেও চলে আসলাম। ওইদিকে খাবারটা আলতো মানে আঁচটা একটু কমিয়ে দিয়েছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।